হয়েছে না। আজকে আমি এইখান থেকে আপনাদের মাধ্যমে এই পুরা চট্টগ্রাম রেঞ্জ 11টা জেলার সর্বসাধারণের অবগতির জন্য আমরা জানাচ্ছি, এই চট্টগ্রাম বিভাগে কোন মাদক থাকবে না, কোন কিশোর গ্যাং থাকবে না, কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাসীর জায়গা এখানে হবে না। রাষ্ট্রের বিরুদ্ধে যে অপশক্তি অবস্থান নেবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। এই ব্যাপারে আপনাদের আমরা সহযোগিতা চাই। আমরা যদি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গঠন করতে পারি, তাহলে আমরা একটা আদর্শ উন্নত দেশের দিকে ধাবিত হব। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ভিজিট করার আগে এই আলীনগরে একটা সন্ত্রাসী বাহিনী যারা আমাদের ক্যাম্পকে টার্গেট করে হামলা করেছিল সেটা আপনারা জানেন। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ভিজিট করেছে, আলীনগরে ওখানে গিয়েছিল এবং আপনাদের সবার ব্যাপারে একটা আগে থেকে একটা সুযোগ ভয় দেখানো হয়েছিল যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যদি জঙ্গল চলে করে একবার ঢুকে পড়ে তাহলে সবাইকে কি করবে, উচ্ছেদ করবে, সবাইকে বিতাড়িত করবে, কেউ আর থাকবে না, তখন ওই মানে সবাইকে চলে যেতে হবে, এরকম একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে গেছে যে এইখানে যেভাবে আছে, যারা যেভাবে যেখানে অবস্থান করছে সবাই সেখানে থাকবে, কাউকে উচ্ছেদ করা হবে না। আমরা এই যে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের এখানে এই জঙ্গল ছেড়ে করে আসা মানে আপনাদের স্বার্থে আসা, আপনাদের নিরাপত্তার জন্য আসা, আপনাদের সহযোগিতার জন্য আসা। কয়েকদিন আগে দেখেছেন এখানে একটা ডাকাতির ঘটনা বা এরকম একটা ঘটনা ঘটেছে, ডাকাতের আসার আছে, সেটাও কিন্তু আমরা সিরিয়াসলি হ্যান্ডেল করেছি। ওইখানে ধরা হয়েছে, উদ্ধারণ করা হয়েছে। পরে গত 15 দিন তার আগে শুনলাম যেখানে একটা ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, চাঁদা চাওয়া হচ্ছে, মানে মুক্তিপদ চাওয়া হচ্ছে। এইটাকে আমরা একেবারে খুবই সিরিয়াসলি নিয়ে ওই যে মুক্তিপদ যে ভিত্তিটা হারাইছিল বা তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে চা বাগানের ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। পরে যে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল সবাইকে আইডেন্টিফাই করা হয়েছে, টাকা ফেরত আসা হয়েছে, ওদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে সবাই ব্যবস্থা বানিয়ে দিয়েছে। মানে একটা প্রাণী হোক, একটা অপরাধী, অপরাধীকে যেই হোক তাই কিন্তু ওরা সাহায্য করবো না। তার এগুলো ব্যাপারে বলবে কোনো অপরাধী এখানে যত বাহিনী হোক, যত বড় বাহিনী হোক, এই যে রাস্তাটা হয়ে যায় সবকিছু আমাদের মতো করে একটু সাজায় নিয়ে দেখবে যে এগুলো হচ্ছে ফুল পাবে না, মানে এই এলাকা ছাড়ার জন্য ফুল পাবে না।